প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, সফল হতে চাই, সম্মান পেতে চাই, আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই, মানসিকভাবে শক্ত হতে চাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই পথে হাঁটছি, নাকি এমন কিছু খারাপ অভ্যাস আমাদের অজান্তেই আমাদের স্বপ্নগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে? আজ আমরা কথা বলবো সেই খারাপ অভ্যাসগুলো নিয়ে, যেগুলো আমাদের সময়, শক্তি, আত্মবিশ্বাস, অর্থ এবং ভবিষ্যৎ সব কিছু কেড়ে নিচ্ছে। আর আজকের ভিডিওর শেষে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি আগের মতোই চলবেন নাকি আজ থেকেই বদলাবেন। চলুন শুরু করি। মানুষ একদিনে সফল হয় না, আবার একদিনে ব্যর্থও হয় না। প্রতিদিনে ছোট ছোট অভ্যাস মিলেই তৈরি করে আমাদের ভবিষ্যৎ। আপনি প্রতিদিন কি করেন, কিভাবে সময় কাটান, কাকে গুরুত্ব দেন, কিসে মন দেন, এই সবই আপনার আগামী 5 বছরের জীবন নির্ধারণ করে। যদি আপনার অভ্যাসগুলো শক্তিশালী হয়, তাহলে আপনার ভবিষ্যৎও শক্তিশালী হবে। আর যদি আপনার অভ্যাসগুলো দুর্বল হয়, তাহলে যত বড় স্বপ্নই দেখুন না কেন, তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। 1. সময় নষ্ট করার অভ্যাস। সবচেয়ে বড় খারাপ অভ্যাস হলো সময় নষ্ট করা। আজকাল আমরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ভিডিও, গেম এসবের মধ্যে এতটাই ডুবে থাকি যে বুঝতেই পারি না দিনের কতটা সময় চলে গেছে। আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অকারণে স্ক্রল করেন, তাহলে বছরে প্রায় 1000 ঘন্টা নষ্ট করছেন। ভাবুন তো, এই সময়টা যদি আপনি নতুন কিছু শেখার পেছনে দিতেন, কোনো ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করতেন, নিজের স্কিল বাড়াতেন, তাহলে কোথায় পৌঁছাতে পারতেন? আজ থেকেই সিদ্ধান্ত নিন, সময়কে সম্মান করবেন, সময়কে বিনিয়োগ করবেন, নষ্ট করবেন না। 2. কাল করব বলে ফেলে রাখা। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস আমাদের জীবনের বড় শত্রু। আমরা ভাবি আজ না হলে কাল করব, কিন্তু সেই কাল কখনো আসে না। কাজ জমতে জমতে একসময় পাহাড় হয়ে যায়। এতে আত্মবিশ্বাস কমে যায়, স্ট্রেস বাড়ে আর নিজের উপর বিশ্বাস নষ্ট হয়। সফল মানুষরা কাজকে পরে রাখে না, তারা জানে সঠিক সময় হলো এখনই। আপনি যদি নিজের লক্ষ্যকে গুরুত্ব দেন, তাহলে আজ থেকেই ছোট ছোট কাজ শুরু করুন। বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু শুরুটা আজই করতে হয়। 3. নেতিবাচক চিন্তার অভ্যাস। অনেকেই সব কিছুতে নেগেটিভ দিকটাই আগে দেখে। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার কাছে সুযোগ নেই। এই ধরনের চিন্তা ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। আপনি যদি সব সময় নিজেকে ছোট ভাবেন, তাহলে বড় কিছু করার সাহসই পাবেন না। নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক বাস্তব চিন্তা করুন। সমস্যা এলে ভাবুন এর সমাধান কি, ব্যর্থ হলে ভাবুন এখান থেকে আমি কি শিখলাম। 4. অপ্রয়োজনীয় খরচের অভ্যাস। বিশেষ করে যারা ব্যবসা, চাকরি বা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য আর্থিক শিশ্বল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় ইমোশনাল হয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। ছোট ছোট খরচ মিলেই বড় অঙ্কের অর্থ নষ্ট হয়। আপনি যদি আর্থিকভাবে শক্ত হতে চান, তাহলে আপনার খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। প্রতি মাসে আয়ের একটি অংশ সঞ্চয় করুন, একটি অংশ বিনিয়োগ করুন, আর একটি অংশ প্রয়োজনীয় খরচে ব্যবহার করুন। টাকার প্রতি সম্মান না থাকলে টাকা আপনার কাছে থাকবে না। 5. স্বাস্থ্যকে অবহেলা করার অভ্যাস। আমরা অনেকেই বলি সময় নেই তাই ব্যায়াম করি না, ঠিকমতো ঘুমাই না, অস্বাস্থ্যকর খাবার খাই, শরীরের যত্ন নেই না। কিন্তু মনে রাখবেন, অসুস্থ শরীর নিয়ে বড় স্বপ্ন পূরণ করা যায় না। আপনার শরীরই আপনার আসল পুঁজি। স্বাস্থ্য ভালো না থাকলে কাজের মনোযোগ, এনার্জি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু কমে যায়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটুন, পর্যাপ্ত ঘুমান, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খান। নিজের শরীরকে অবহেলা করবেন না। 6. অজুহাত দেওয়ার অভ্যাস। ব্যর্থ হলে আমরা প্রায়ই বলি সময় ছিল না, সুযোগ পাইনি, পরিবেশ ভালো ছিল না। কিন্তু যারা সফল হয় তারা অজুহাত দেয় না, তারা দায়িত্ব নেয়। নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়াই হলো পরিপক্কতার চিহ্ন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, অজুহাত নয়, ফলাফল দেখাবেন। পরিস্থিতি যেমনই হোক, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। 7. ভুল মানুষের সাথে সময় কাটানোর অভ্যাস। আপনার আশেপাশের মানুষ আপনার চিন্তা ও অভ্যাসকে প্রভাবিত করে। যদি আপনি এমন মানুষের সাথে বেশি সময় কাটান, যারা সব সময় অভিযোগ করে, নেতিবাচক কথা বলে, বড় স্বপ্নকে হাস্যকর ভাবে, তাহলে ধীরে ধীরে আপনিও তেমন হয়ে যাবেন। সচেতনভাবে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা বড় চিন্তা করে, যারা উন্নতি করতে চায়। পরিবেশ বদলালে মনোভাব বদলায়, আর মনোভাব বদলালে জীবন বদলায়। 8. শেখা বন্ধ করে দেওয়ার অভ্যাস। অনেকে ভাবে ডিগ্রি শেষ, পড়াশোনা শেষ, কিন্তু বাস্তবে শেখা কখনো শেষ হয় না। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন ব্যবসা মডেল, নতুন দক্ষতা, সব কিছু দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনি যদি শেখা বন্ধ করে দেন, তাহলে পিছিয়ে পড়বেন। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শিখুন, বই পড়ুন, শিক্ষামূলক ভিডিও দেখুন, অনলাইন কোর্স করুন। আপনার জ্ঞানই আপনার শক্তি। 9. লক্ষ্যহীনভাবে জীবন কাটানোর অভ্যাস। অনেকেই জানেই না তারা জীবনে কি চায়। কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই, তাই তারা শুধু পরিস্থিতির সাথে ভেসে চলে। কিন্তু লক্ষ্য না থাকলে দিকও থাকে না। একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করুন, লিখে ফেলুন আগামী 1 বছরে আপনি কি অর্জন করতে চান। তারপর সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন।
পরিকল্পনা ছাড়া সফলতা কাল্পনা মাত্র। 10 নিজেকে ছোট করে দেখার অভ্যাস। অনেকেই নিজের সম্ভাবনাকে অবমূল্যায়ন করে, ভাবে আমি সাধারণ মানুষ, আমার দ্বারা বড় কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সফল মানুষ একসময় সাধারণই ছিল। পার্থক্য শুধু এই যে তারা নিজের উপর বিশ্বাস রেখেছিল। আপনার ভিতরে যে ক্ষমতা আছে তা হয়তো আপনি নিজেও পুরোপুরি জানেন না, কিন্তু চেষ্টা ছাড়া তা কখনো প্রকাশ পাবে না। পরিবর্তনের বাস্তব উপায়। এখন প্রশ্ন হলো, কিভাবে খারাপ অভ্যাস ছাড়বেন? প্রথমত, একসাথে সব বদলাতে যাবেন না, একবারে একটি অভ্যাস বেছে নিন। যেমন আগামী 30 দিন প্রতিদিন সকালে 30 মিনিট আগে উঠবেন, বা প্রতিদিন 1 ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে দেবেন। দ্বিতীয়ত, আপনার অগ্রগতি লিখে রাখুন, একটি নোটবুক বা ডায়েরি রাখুন। প্রতিদিন লিখুন আজ কি করলেন, কোথায় উন্নতি হলো। তৃতীয়ত, নিজেকে পুরস্কৃত করুন, ছোট সাফল্য উদযাপন করুন, এতে মোটিভেশন বাড়ে। চতুর্থত, ব্যর্থ হলেও থেমে যাবেন না, মাঝপথে ভুল হতেই পারে, কিন্তু ভুল মানেই শেষ নয়, আবার শুরু করুন। মনে রাখবেন, খারাপ অভ্যাস একদিনে তৈরি হয়নি, তাই একদিনে যাবে না, কিন্তু ধারাবাহিক চেষ্টা করলে পরিবর্তন অবশ্যই আসবে। বন্ধুরা, জীবন খুব মূল্যবান, আমরা সবাই একটাই জীবন পেয়েছি। এই জীবনকে সাধারণভাবে কাটানো বা অসাধারণভাবে গড়ে তোলা, এই সিদ্ধান্ত আপনার। খারাপ অভ্যাসগুলোকে আঁকড়ে ধরে রাখবেন নাকি আজই বিদায় জানাবেন, এটা আপনার হাতে। আজ এই মুহূর্তে নিজের সাথে একটি প্রতিশ্রুতি করুন, আমি আর সময় নষ্ট করব না, আমি আর অজুহাত দেব না, আমি নিজের স্বাস্থ্য, সময়, অর্থ এবং স্বপ্নকে সম্মান করব, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করব। কারণ শেষ পর্যন্ত বড় সাফল্য আসে ছোট ছোট সঠিক অভ্যাস থেকে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি এমন আরও মোটিভেশনাল, লাইফ চেঞ্জিং এবং বাস্তবমুখী কন্টেন্ট দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ। নিজের জীবনের দায়িত্ব নিন, খারাপ অভ্যাসগুলোকে বিদায় জানান আর নতুন একটি শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।